হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দিবাকার্স ব্লগ ইউটিউব চ্যানেল। এখানে আমার ভবনে কাজ হচ্ছে, এখান থেকেই আজকের ব্লগটা চালু করতেছি। ওইদিকে দেখো, এই সামনে মিস্ত্রি ওরা কাজ করতেছে। তো এখন আমি এখানে অনেকক্ষণ থেকে আসি, স্নান করছি, তারপরে খাওয়া দাওয়া করে আসি, এখানে আসি। তো এখন এই যে গাড়িটা নিয়ে একটু যাবো এক জায়গায়, হচ্ছে নৌকাঘাট বলে একটা জায়গা আছে আমাদের এখানে, ওখানে যাবো। ওখানে হচ্ছে আমার ইসলামপুরে, মানে আমার শ্বশুরবাড়ি দিবাকরের মামা বাড়ির ইনভাইটারটা এখান থেকে নিয়ে দিয়েছিলাম, খারাপ হয়ে গেছে, তো ওখানে ঠিক করতে দেওয়া আছে। তো আজকে দিবাকরের কাকা আর কাকিমাসি যাবে হচ্ছে ইসলামপুর, ওখানে মানে ওরা একটু ঘুরতে যাবে আর কি। তো ইনভাইটারটা পাঠাই দিই, নাহলে এরপরে আবার কে নিয়ে যাবে। আমি তো এখন আর মানে রিসেন্ট টাইমে আমি তো আর যাবো না, আমার যাইতে যেতে মোটামুটি মার্চ এপ্রিলের দিকে আমি যাবো। ইনভাইটার ছাড়া অসুবিধা হচ্ছে ওদের। তো আমি ইনভাইটারটা আমি দিয়েছিলাম, আমি জানি কোথায় আছে, তো সেই কারণে আমি যাচ্ছি, আইনে দিই, তারপরে গাড়িটা বাড়ির সামনে লাগাই দেবো, তারপরে ওরা গাড়ি নিয়ে চলে যাবে ইসলামপুর। এই যে স্পিকারটা যবে থেকে পিকনিক থেকে আসছি গাড়ির মধ্যেই পড়ে আছে, তো স্পিকারটা বের করে রাখি। Sun hitting my shades. Oh yeah. Riding low and slow. This vibe never fades. What's up? Palm trees dancing in the hazy sunlight glow. West Coast rhythm, let the good times flow. Cruising. You know my history. You know what I did then. Know what I do now. A whole lot worse. Singing, setting spirits at ease. From the hills to the shore. এখন বাজে 6টা। এখন একটু করতেছি টিফিন, চা, নিমকি, আর এই যে সারাদিন সেরকম খুব একটা ব্লগিং করি নাই, অল্প অল্প। দিবাকরের মা একটা গোটা সিঙ্গারা মুখের মধ্যে ঢুকাই নিছে। লোক বুঝতেই পারে তোমার মানে ক্যাপাসিটি আছে আর কি, একটা গোটা সিঙ্গারা। ওইটা না, মানে হাতটা ধুইতে হবে না, বসে থাকবার জন্য একবার মুখের মধ্যে নিয়ে হাত মুখ ধুয়ে আসছে। বাহ, ওটা বোঝা গেছে। দিবাকরের মা সকাল থেকে উঠার পরে কাজ টাজ করে টরে সব গুছায় ক্লিন করে পরিষ্কার করে এখন এই যে বিছনার মধ্যে বসলাম, মানে এখন তো আরাম খাবো। কেবলই বসলো, বসে 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 মোবাইল টিপবে। তারপরে আজকে তো দিবাকরের কাকিমাসি নাই, গেছে ওর মামার বাড়ি, দিবাকরের মামার বাড়ি। তো রাত্রেবেলা আবার রান্না করতে হবে আজকে। পরের এখন তো বন্ধুরা, দিবাকরের এখন ইচ্ছা হয়েছে যে একটা চশমা পরে ফটোটা তুলতে হবে, ভিডিও করতে হবে। রাত্রেবেলা বলে ওর বাবার চশমা মাকে নিয়ে এসে দিছে, আর একটা ও পড়ছে, বলে যে ফটো তুলবো চলো। 3-4টা সেলফি তুললো, কি কি ব্ল্যাক হোয়াইট করে, আমি এটা বুঝ। গালের মধ্যে আঙুল করছিস কেন? হ্যাঁ, এটা কী করতেছে? এটা বড় হয়ে যাবে না? ইস, এত পাজি। করবো আমি, বড় করতেছিস কেন তুই? ভালো দেখা যাবে আমাকে। নে, এটা তুই 4টা চশমা, তুই 6টা চোখ বানা। 6টা না 4টা। তো কি বলবো, বাড়িতে কেউ নাই, দুজনেই আছি আমরা। গোলটুর ঠাম্মা দাদা গেছে কীর্তনে, গোলটুর মাসি আর কাকি গেছে ওর মামা বাড়িতে। দিবাকরও যাইতে চাইছিল, আমাকে অনেকবার ছাদে যায় বলতেছে, কাপড় উঠাইতে গেছি তখন বলতেছে, মা আমি যাই না, মা আমি যাই। তো আমি বললাম, না বাবা, তোকে ছাড়া তো আমার ভালো লাগে না, আমি তো তোকে যাইতে দিব না, তুই আমাকে ছাড়া থাকতে পারবি? বলে হ্যাঁ, মানে আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না, আমি যাইতে দেবো না, পরে যাবো না। আর চাইতাম, তুই অনেক খারাপ। আমি অনেক খারাপ কেন? চাইতে তো এখন আমি রান্না করব, দিবাকর পড়বে বই, কারণ এতক্ষণ আমরা শুয়েছিলাম, শুয়ে আরাম করতেছিলাম, মোবাইল দেখতেছিলাম। তো সব এখন করা হয়ে গেল, এখন আরামকে হারাম বের করতে হবে, কারণ আমি এখন রান্না করতে যাব। দিবাকর নিজেই বই পড়বে। আর দিবাকর একটু টেনশানেও আছে, কারণ দিবাকর এখন একটু টেনশানে আছে, কারণ হলো দিবাকরের একটা মাসির ডেলিভারি হবে, মানে হসপিটালে ভর্তি আছে। তো ওর মানে তর্স হচ্ছে না, একটু পরপর ফোন করতেছে, মেশো কী হইলো, মেশো কী হইলো। তো কী হইলো পরে জানাবে, তখন ওর মুখটা একটু হাসি হাসি হবে। এখন ওর মুখটা মানে
টেনশন করলে ওর মুখটা এরকম হয়ে যায়। টেনশন আছে না? টেনশন না? অভি আসবে না? আচ্ছা, যে আসবে ভালোভাবে আসলেই হইলো না? তারপরে কালকে সরস্বতী পূজা, দিবাকর তো কালকে যাবে স্কুলে। তোমাদের সাথে দেখাবো যদি পারি। স্কুলে ভিডিও করতে দেয়? দেয় তো। দেয়? দেখি যতটুকু পারি ততটুকু ভিডিও করব। কালকে স্কুলে যাবে দিবাকর। যাবো। ওই যে দিবাকর কি দুষ্টুমি করতে পারে, ওর বাবা আসলে পরে এমন ভদ্র ভাব দেখায় মনে হয় যেন ও কিছু জানেই না। কিরে তুই কি ঘুমাচ্ছিস? কিরে বই পড়বি কি? আমি চলে যাচ্ছি, তুই যা ইচ্ছা তাই কর, আমি জানি না তুই এখন কি করবি। তোর বাবা আসলে আমি সব বলে দেবো। আমি বলে দেবো তো, সব বলে দেবো। আর বাবাটা ভিডিওটা দেখবি আমি কি করতেছি। ভয়টায় কিছু আছে মনে? नहीं। হ্যাঁ চল নিচে চল, ব্যাগ আনতে যাবো, চল। ওটা ভাঁজ কর, ওটা ভাঁজ কর। এত বড় করতে পারিনি। তুমি কি পারো? বন্ধুরা, এই যে আমি, এই যে সবাই, এই যে টিভি, এই যে পুরো বাড়ি, এই যে এখানে জুতা রাখা, ওদিকে যাই, ওদিকে যাই, লাগা চল নিচে চল। আর একটা বাটন দিতাম। লাইন নাই, ওদিকে লাইন। तो भूतनी है, ये तो भूतनी, हाँ भूतनी है ना, हाँ चलो भूतनी, भूतनी, ये भूतनी है, एक नंबर का भूतनी, हाँ हाँ हाँ, कोई भूतनी कुछ हुआ तो खुद ही भूत ना हो जाएगा। বই পড়ো, আমি রান্নাটা করে নিই, ঠিক আছে? হ্যাঁ, আমার জন্য বানাও কিন্তু ফ্রাইড রাইসটা। আচ্ছা আমি আর আমার মা খাবে ফ্রাইড রাইস। আচ্ছা। ফ্রাইড রাইসের জন্য সব কিছু আনা আছে। আজকে তো নাই তোমার সহকর্মী, একা একাই রান্নাবাড়ি হচ্ছে। হ্যাঁ অনেকদিন, 1 বছর হয়ে গেলে মনে করে রাত্রে রান্না আমি বিশেষ করে ছাইড়ে দিয়েছি। 2-1 দিন হঠাৎ আসি, ওই করে মনে করে যে এখন দায়িত্ব সহকারে করতে হচ্ছে, একটু অসুবিধাই হচ্ছে। কারণ 1 বছর ছাইড়ে দিছি যে নিজে নিজে সবজি কাটে আবার সব করা। ও তো মানে 1 বছর তো হয়ে গেল। আমার সত্যি ভাইয়ের ও বিয়ের কাটতেই হবে। মানে রাত্রে, দিনের বেলা দিবাকরের মা রান্না করতো, দিবাকরের ও সব কাকি মাসি রান্না, হ্যাঁ দিনের বেলা ও কাটাকাটি করে দিত না। কাটাকাটি ধোয়াধুয়ি রান্নাও করে দিত, হুম কিন্তু আমি আবার উল্টে না, আমি রাত হইলে না কাটে দিই। মাংস টাংস হইলে তখন আমি নিজের থেকে আসি। তো যাই হোক, করতেই হবে, যখন যেমন তখন তেমন। ওরা ঘুরতে গেছে ইসলামপুর, ঘোরাঘুরি একটু করে আসুক। কালকে হচ্ছে সরস্বতী ঘোরাঘুরি পূজা। মানে তোমার- বাড়িতে আসলাম, এসে দেখি দিবাকর পড়াশোনা করতেছে। একটু আগে গেঞ্জি পরেছিল, এখন ওই যে আবার পড়তে পড়তে ওর মানে গেঞ্জি পরেছিল, ঠান্ডা লেগেছে না দিবাকর? হ্যাঁ দিবাকর, দিবাকরের আজকে একটু মনটা খারাপ, কেননা ও ভাবছিল যাবে মামা বাড়ি। ওর কাকি মাসি, ওর কাকাই গেছে। ও বলতেছিল ওর মাকে যে মা আমিও যাব, কিন্তু ওর মা আবার ওকে ছাড়া ভালো লাগে না, ওই জন্য যাইতে দেয় নাই। মাকে বলতেছিল যে 2 দিন থাইকে আসি না, তাই বলছিলি না? হ্যাঁ, যাই হোক, পরে যাবি না? আমি পড়াশোনা করতেছে কালকে, এক্সাম। ফাইনাল এক্সামের পরে। তো এই রাত পার হলেই কালকে সরস্বতী পূজা। তো কালকে তো সরস্বতী পূজা, সবাইকে হ্যাপি সরস্বতী পূজা অ্যাডভান্স জানাই দিচ্ছি। তো কালকে সরস্বতী পূজা দেখি কি করা যায় না করা যায়। এখন তো আর আগের মতো না যে সরস্বতী পূজায় উপাস থাকবো। দিবাকর স্কুলে যাবে না, দিবাকর স্কুলে সরস্বতী পূজা সেলিব্রেট হবে, স্কুলে যাবে। আর আমাকে কিন্তু পিজা খাইনি আসবা। তো দিবাকর খাবে আবার পিৎজা, মাই গড। খাওয়াইতেই লাগবে একটা তো খাওয়াইতেই লাগবে।
ঠিক আছে দীপাকারকে মা একটা পিৎজা মা বলে নাই আজকে মা পিৎজা অনেকগুলো অ্যাড দেখছে আমার পুরো লোভ লেগে গেছে তো ঠিক আছে ওকে একটা পিৎজা খাওয়াই দিব কালকে স্কুল। আমি গেছিলাম জল আনতে, দিবাকর তো তখন দেখলাম পড়াশোনা করতেছে, এসে দেখি পড়তে পড়তে এখানে মাথাটাকে ঘুমায় পড়ছে। এই যে দিবাকর আবার উঠে পড়ছে, ওর মা যেই ডাকছে গোল্টু অমনি ছেলে তাগড়া। আর দীপাকারের নাম আজকের থেকে পাপড়ি চাট। কিরে তোর নাম কি বলতো? পাপড়ি চাট। তো যেমন অনেকদিন আগে দিবাকরের একটা মাসি বাড়ি গেছিলাম, ওর মানে সাত ছিল, মাসির সাত ছিল। তো আজকে ওই মাসির ডেলিভারি হলো। তো একদম সুন্দর কিউট একজন বয় জন্ম দিছে। তো ওদের দুজনকেই কংগ্রেচুলেশনস। আর সবাই খুব খুশি, মানে ভালো লাগছে আর কি। একদম দুজনেই মা বাচ্চা দুজনেই খুব সুস্থ আছে, একদম খুব ভালোভাবে হয়ে গেছে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাক। আর কি আর বলবো, খুব খুশির একটা মোমেন্ট আজকে। তো জাস্ট খবরটা পাইলাম আর কি, এখন রাত বাজে 10টা। তো পাকার ডিনার করতে বসছে, ওর মা আর ওর মার জন্য আর ওর জন্য বানিয়েছে ফ্রাইড রাইস। আমি তো ভাত খাবো, ফ্রাইড রাইস আমি খাই না। দীপাকার তোমার ভাই হয়েছে, তুমি কেমন খুশি? তো দিবাকারের ভাই হয়েছে, দিবাকার খুব খুশি, সেই খুশিতে ফ্রাইড রাইস খাচ্ছে। ইয়ে আমারও ডিনার চলে আসছে। দিবাকারের মা বাড়ির লোকের সাথে কথা বলতেছে। দিবাকারের মাসির বাচ্চা হয়েছে, মানে বেবি বয় হয়েছে, বেবি বয়। ইয়ে তো আজকে খুব খুশির একটা দিন। তো চলো ডিনারটা করে নিই। আলু ভাজা, ভাত। আমি ফ্রাইড রাইস খাই না, মানে কোনোদিন আমি খাই না আর কি, ফ্রাইড রাইস ভালোই লাগে না আমার। আমার জন্য ভাতই ঠিক আছে। দুর্দান্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই।